আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিজয়ের শুভেচ্ছা সবাইকে। সবাইকে জানাই ঈদ মোবারক। বাইকের সামনে দিয়ে দেখতে পারতেছেন কোনো কিছু একটা আছে এবং সেটা হচ্ছে আমাদের দেশের পতাকা। এবং কি বলবো, আসলে এতদিন ভিডিও কেন বানানো হয় নাই সেটা আপনারা সবাই জানেন। দেশের পরিস্থিতির ব্যাপারে এক্সট্রাভাবে কোনো কিছু বলার নাই, সেটা আপনারাও সবাই জানেন। এবং এখন দেশের কি অবস্থা সেটাও সবাই জানেন, আর সবাই বিজয়ের উল্লাস করতেছেন, খুশি আছেন এবং স্বাধীনতা মনে হয় ফিরে পাইছেন, এমনই একটা ফিলিংস সবার মাঝে। বাংলাদেশের বর্তমানে যারা যারা রয়েছে তাদের মধ্যে 90% মানুষের মধ্যে এখন স্বস্তি ফিরে আসছে, বাক স্বাধীনতা ফিরে আসছে। মানুষ একটা ভালোর দিকে এখন যাচ্ছে, ভালো একটা দেশের দিকে যাচ্ছে, ভালোভাবে দেশটা রিফর্ম হবে, নতুন কেউ আসবে এবং যেরকম একটা দেশ আমরা সবাই চাইছি, সোনার বাংলাদেশ যেটা আমরা চাইছি, ওই রকম একটা দেশ যেন আমরা আনতে পারি, সেটাই হচ্ছে আমাদের এখন একমাত্র প্রত্যাশা। তো এই 2 দিন যাবৎ বাংলাদেশ, পুরো বাংলাদেশে কোনো ট্রাফিক পুলিশ নাই বা পুলিশের কোনো উপস্থিতি নাই। তো যার কারণে পুরো ট্রাফিক ব্যবস্থা, এবং আমরা যেহেতু বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, ট্রাফিক ব্যবস্থা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে আমাদের ভাই বোনেরা। এবং যারা আমরা বাসায় বসেছিলাম, যারা আমরা আন্দোলনে যাই নাই জীবনের ঝুঁকিতে অথবা জীবনের ভয়ে, তাদের কাছে কিছুটা লজ্জাজনক, কারণ আমাদের থেকে 10 বছর, 5 বছর, 6-7 বছরের ছোট ছোট ভাই বোনেরা দেশকে এরকম একটা রিফরমেশনে নিয়ে আসতেছে এবং তাদের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, যেটার জন্য আমরা সবাই অনেক বেশি প্রাউড, আমরা সবাই অনেক বেশি খুশি। এবং তারাই মূলত এখন চট্টগ্রাম বলেন কিংবা সারা বাংলাদেশ বলেন সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে এবং স্পেশালি ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে। কয়েকদিন যাবৎ চট্টগ্রামে অনেক বেশি গরম পড়তেছে। এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে আমাদের ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা যাদের বয়স আমাদের থেকে অনেক কম, যারা স্কুল পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া এবং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে আছে, তারাই মূলত এখন লিড দিচ্ছে এই সকল কার্যক্রমে, যেহেতু দেশের মধ্যে এখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। তবে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, এই 2-3 দিন এবং কারফিউর সময়ও আমাকে নানান প্রয়োজনে বাসা থেকে বের হইতে হয়েছে, বা এই 2-3 দিনই হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভড ট্রাফিক সিস্টেম দেখছি, যে ট্রাফিক সিস্টেমের মধ্যে সবাই রুল ফলো করতেছে, সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে বলা হচ্ছে এবং মোড়ে মোড়ে মূলত ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষ কেউই বিরক্ত হচ্ছে না। মানুষ এই নতুন রিফরমেশনকে এবং স্টুডেন্টকে যে কত সম্মান করে এবং স্টুডেন্টের পাওয়ার যে কতটুকু, এটা আমরা সবাই দেখছি এবং সবাই জানি। এই যে এই ভাইয়ারা সবাই মিলে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে। আমার ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে ভাইয়াদেরকে পানির বোতল দিচ্ছি এবং সামনে কলেজ পড়ুয়া কিছু আপুদেরকে দেখতে পাচ্ছেন, তারাও ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছেন এবং লাইনের বাইরে কেউ যেন না আসতে পারে সেটা চেষ্টা করছেন। এক্সকিউজ মি আপু, আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও, আরেকটা দাও। ঠিক আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যারা পিলিয়নে হেলমেট পরতেছে না অথবা রাইডার হিসেবে হেলমেট পরতেছে না, তাদেরকে স্টুডেন্টরা থামিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছে যেন হেলমেটটা পরে, এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন একটা জিনিস। খুবই সুন্দর একটা ট্রাফিক ব্যবস্থা, কেউ যেন আসলে লাইন যেন ভঙ্গ না করে সেভাবে করে তারা দাঁড়াইছে এবং খুবই সুন্দরভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে। যেসব জায়গায় মূলত জ্যাম লাগার কথা সেসব জায়গাগুলোতে আমি এই 2-3 দিন যাবৎ কোনো জ্যামই লাগতে দেখি নাই। খুবই সুন্দরভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ হচ্ছে। সড়ক আন্দোলনের সময় স্টুডেন্টরা যেভাবে করে প্রতিটা গাড়ির লাইসেন্স চেক করছে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, সেভাবে করেই আপনি বুঝতে পারতেছেন স্টুডেন্টদের মাধ্যমেই আমাদের বাংলাদেশের অগ্রগতি সম্ভব, আসল উন্নয়ন সম্ভব। এক্সকিউজ মি আপু, থ্যাংক ইউ। দেশের মধ্যে মূলত একটা স্বাধীনতা বিরাজ করতেছে, অনেস্টলি ভাই। হত্যা, গুম, খুন, সন্ত্রাসবাদী, ওয়াও। ডেমোক্রেসি। সামনের গ্রাফিতিগুলো আরও বেশি সুন্দর, আমরা সবাই মুগ্ধ হব। ইটস ভেরি বিউটিফুল। শান্ত, এখন তুমি ঘুমাতে পারো, দেশটা এখন স্বাধীন হলো।
কত সুন্দরভাবে তারা জাস্ট ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে দেখেন। এইখানেও দেখেন কত সুন্দরভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে তারা। আর এখানে গ্রাফিতির কাজ চলতেছে। সো অ্যাজ ইউ ক্যান সি জিসি মোড়ে বিভিন্নভাবে গ্রাফিতি চলতেছে এবং এখানে অ্যারাবিক ক্যালিগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্যালিগ্রাফি করতেছে মানুষে এবং প্রতিবাদ মুখর কিছু কথাও লিখতেছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, উনি বলতেছেন আমার ওয়াইফ যে হেলমেটটা পরছে ওই হেলমেটের ক্লিপ লাগায় নাই, তো ক্লিপটা লাগাইতে বলতেছে সোজা। সো দেখেন এখানে যারা যারা রয়েছে তারা বেশিরভাগ হচ্ছে কলেজের বা স্কুলের স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বাট বেশিরভাগই যা দেখলাম সেটা হচ্ছে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা। এই যে ধরে ফেলছে, এই যে ধরে ফেলছে। মানুষ মনে করছে, কিছু মানুষ আছে যেহেতু বাঙালি তাই স্বভাব সহজে চেঞ্জ হয় না, অনেস্টলি স্পিকিং, তারা এগুলাকে তোয়াক্কা করতেছে না। বাট তোয়াক্কা না করে যাবে কোথায় ভাই? ওই যে কিছু মানুষ ঠিক হবে না, কিছু মানুষ ভাই কয়লা ধুলেও ময়লা যায় না, একটা বলে না কথা, ঠিক সেরকম অবস্থা। সব প্রবর্তক মোড়েও দেখতেছেন সব স্টুডেন্টরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে। এই যে খুবই বিউটিফুল। এতদিন যাদেরকে সালাম দিতে ইচ্ছা করতো না তাদের বদলে এখন যারা আসছে তাদেরকে আমার লাখো লাখো সালাম। এখন আমরা যাচ্ছি একটু জামাল খানের দিকে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানে কি অবস্থা। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 7ই আগস্ট। এখানেও লেখা লেটস রিফর্ম বাংলাদেশ। জুলাই আর আগস্ট মাস জুড়ে যা যা হয়েছে তা জীবনে কেউ ভুলবো না। তো এখন চলে আসছি চকবাজারের দিকে। এটা হচ্ছে স্টুডেন্টদের প্লেস, এক কথায় কোচিং, স্কুল, কলেজ, এভরিথিং ইজ হিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন দাঁড়াই আছি ট্রাফিকে, বিকজ সামনে থেকে ওরা সিগন্যাল দিছে এবং ওই পাশের পুরোটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে এই পাশটা ছাড়বে। কখনো এত সুন্দর নিয়ম দেখছেন এই চকবাজারের মধ্যে? সামনে কত সুন্দর করে গাড়ি ঘোড়াগুলো চলতেছে, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, কারণ প্রপার ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে। এইখানে মূলত এখন আনসার বাহিনী সহ তারা প্রোটেকশন দিচ্ছে। দেখেছেন এত সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ চকবাজারের মধ্যে? 10 বছরে মনে হয় এভাবে দেখেন নাই কেউ। এখানে কি লেখা? এই ক্যাম্পাস ছাত্র রাজনীতি, মাদক ও ছাত্রলীগ মুক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে লেখাটা দেখেন, এটা দেখেই তো অন্তর একটা শান্তি লাগতেছে। তো এখন মূলত যেখানে আসি সেটা হচ্ছে চিটাগং কলেজের পূর্ব দিকে এবং অনেক দিন পরে, অনেক বছর পরে মনে হয় কোনো চিন্তা ছাড়া, কোনো ধরনের ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে চিটাগং কলেজের গেট দিয়ে ঢুকতে পারছি আর ভিডিও রেকর্ড করতে পারতেছি কলেজের ভেতরে। কেউ কোনো কিছু বলতেছে না, একটা স্বাধীন পরিবেশ। তো আমরা এখন চলে আসি জামালখানে। জামালখানে আসতে না আসতেই এই যে হেলমেট ছাড়া একটা ভাই ধরা পড়ে গেল, তাকে বুঝিয়ে ছেড়ে দিতে হচ্ছে। এখন কিছু তো করার নাই, চাইলে তো মামলার দিতে পারবে না। আর এই যে এই পাশে আপুরা বসে বসে ডিজাইন করতেছে, গ্রাফিতি বানাচ্ছে। এখন মেঘলা হয়ে আসছে অনেকটুকুই, বৃষ্টি হইতে পারে মেবি। ছাত্ররা তাদের 100% আসলে চেষ্টা করতেছে নগরীর নিয়ম শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে এবং প্রপার
রেগুলেশনের মাধ্যমে যেন গাড়ি ঘোড়া চলে। সো এটা হচ্ছে ওয়াসা মোড়। ওয়াসা মোড়েও অ্যাজ ইউজুয়াল অনেক ছাত্রছাত্রী যারা ট্রাফিক কন্ট্রোল করতেছেন এবং প্রপারভাবে ইন্ডিকেটর যেন ইউজ করি সেটাও তারা নির্দেশনা দিচ্ছেন। যেসব দায়িত্ব একসময় ট্রাফিক পুলিশের ছিল সেসব দায়িত্বগুলো তারা পালন করে নাই, আর এগুলো স্টুডেন্টরা করে দেখাচ্ছে কিভাবে একটা নগরকে সুন্দরভাবে পরিকল্পনা করা যায়। থ্যাংক ইউ। তো এটাই ছিল মূলত আজকে একটা ভিডিও। আশা করি দেশটা রিফর্ম হবে খুবই জলদি এবং ভালো মানুষের হাতে আমাদের এই বাংলাদেশটা যাবে এবং আমাদের সবার জীবন যেমন সুরক্ষিত থাকবে তেমন প্রতিটা সেক্টরে দুর্নীতি যেন কমে যায় এবং গণতন্ত্র যেন ফিরে আসে। রহমান নয়ন ইজ সাইনিং আউট।